আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি অসুস্থ, আমার অনেক ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগার কারণে আমি অনেক দিন যাবৎ ভালো করে ভয়েস ভিডিও তৈরি করতে পারতেছিলাম না, দিতেই পারতেছিলাম না। তো আজকে অনেক দিন পরে ভয়েস ভিডিওতে আসলাম। আর আজকে আমি রান্না করবো মুরগির মাংস। আর এই মুরগিটাকে আপনারা কে কোন নামে চেনেন আমি জানি না, বাট অনেকেই এই মুরগিটাকে খাসি মুরগি, কেউ শক্ত মুরগি, কেউ বড় মুরগি নামে চিনেন। তো যেই নামেই বলেন না কেন, এই মুরগিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি এই মুরগিটা যেভাবে রান্না করি এইভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন, এটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে ফার্স্ট টাইম মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানে আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাজাভাজি করে দেন আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি একটু ভাজাভাজি করে নিচ্ছি। আর এই মুরগিটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি, এইভাবে রান্না করলে আমি বলতেছি অনেক বেশি ভালো লাগে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো এই আর কি, আমি এখানে মশলাগুলো আদা রসুন বাটাগুলো আমি ভালো করে কষিয়ে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এই মুরগিটা কিন্তু আমি এক্সট্রাভাবে ভাজিনি, আর ওইভাবে ভাজলে আর কি ভালো লাগে না। তো যার কারণে আমি এখানে আদা রসুন যে মশলাগুলো কষিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, সব কিছু মশলাগুলো যে কষালাম ওইখানে কিন্তু মুরগিটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু ভালো করে প্রায় 5-6 মিনিট আমি এখানে একটু ভালো করে ভাজাভাজি করে নিব। তো এইভাবে করে ভাজাভাজি করলে মাংস থেকে যদি কাঁচা কোনো স্মেল থাকে, যা অনেকেই আছে মুরগির মাংসের কাঁচা স্মেল পছন্দ করেন না, তো ওইটা কিন্তু থাকে না। তো আমি এখানে সামথিং পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালো করে আমি এটা একটু এখানে কষিয়ে নিব। তো এই তো, আর এই মাংসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেকটা গরুর মাংসের মতো লাগে, একটু শক্ত শক্ত খুব বেশি ভালো লাগে আর কি। তো এই তো দেখেন, আমি কিন্তু ভালো করে মাংসটা একটু ভাজাভাজি করে নিয়েছি। আর আমি এখানে একটু গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তা আমি এখানে ভাজা মশলার গুঁড়া দিয়েছি। আর এই মশলাটার ভিডিও যদি আপনারা দেখতে চান, আমি এটা কী কী দিয়ে মশলাগুলো গুঁড়ো করেছি আমার পেজে কিন্তু দেয়া আছে। তো এই তো আমি এখানে ভাজা মশলার গুঁড়ো দিয়েছি, তারপর আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া, তারপর আমি এখানে দিলাম হলুদের গুঁড়া সামথিং। আমি হলুদের গুঁড়ো একটু কম দিয়েছি, আপনারা কিন্তু ইচ্ছে করলে বাড়িয়েও দিতে পারেন। বাট এইভাবে করে আমি যেভাবে করে রান্না করেছি, ঠিক এইভাবে করে মশলাগুলো দিলে কিন্তু আপনারা প্রপার স্বাদটা পাবেন। তো এই তো আমি এখানে ধনিয়া গুঁড়া আর দিয়েছি জিরা গুঁড়া। তো সব কিছু দিয়ে ভালো করে আমি এটা একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি, কষানোর জন্য কোনো পানি কিন্তু এ পর্যন্ত ইউজ করিনি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কতক্ষণ। তারপরে দেখেন আমি একটু সামথিং পানি দিয়েছি। তো পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা কষাবো। আর আমি আগেই বলেছি এই মাংসটা একটু শক্ত হয়, একটু তার জন্য একটু সিদ্ধ হতে টাইম লাগে আর কি। তো এই তো আমি ভালো করে কিন্তু এখানে মশলার সাথে মাংসটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এটার কালারটা দেখেন এত বেশি সুন্দর হয়েছে। তো এই আর কি, আমি এখানে ভালো করে মাংসটা কষিয়েছি, অনেক টাইম নিয়ে কষিয়েছি, অনেক টাইম লাগে এই মাংসটা সিদ্ধ হতে। তো দেখেন এটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে, প্রায় 40 মিনিটের মতো কিন্তু আমি এটা কষিয়েছি মশলার সাথেই। তো দেখেন কষানো হয়ে গিয়েছে, তারপর আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর আমি বেশি পানি ইউজ করব না, আর আপনাদের ইচ্ছা যেরকম ইচ্ছা আপনারা এরকম পানি ইউজ করতে পারেন, বাট পানিটা কম ইউজ করলেই ভালো হয়। তো দেখেন আমি এতটুকু পানি ইউজ করেছি। তো আমার পানিটা যখন শুকিয়ে যখন তেলটা উপরে চলে আসছে তখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলছি। আর আমার এই যে দেখেন এটা ফাইনাল লুক, এটা আসলে দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল, মোবাইলে হয়তো অনেক ভালো আসতেছিল না কালারটা। আর এভাবে করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। তো আসসালামু আলাইকুম।